أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين آمنت بالله صدق الله العظيم وصدق رسول النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه عظمت مصطفى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতাগণ, স্টেজে উপস্থিত যোগ্য বিজ্ঞ উলামায়ে কিরাম, সামনে উপস্থিত স্নেহের ছোট ছোট বাচ্চারা এবং বাবা সমতুল্য বয়োজ্যেষ্ঠ বাবাজি ভাইরা, পর্দার আড়ালের যুবতী মা ও বোনেরা, সর্বপ্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা, যিনি আমাদেরকে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবীর রাত্রি এই পবিত্র সভায় উপস্থিত হওয়ার ক্ষমতা বা শক্তি দান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিন আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর অসংখ্য হারে অগণিত হারে রহমতে কামিলা দরুদ ও সালাম অর্পিত হোক জগৎগুরু আকা বিশ্ব নবী সরকারি কওম মাকান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনারা ওখানে না দাঁড়িয়ে থেকে যদি কাজ থাকে তো এদিক ওদিক করেন, আর না এখানে সামনে এসে বসুন। সামনে এসে বসুন, আপনারা বসবেন, তখন আপনাদের দেখে দেখে সবাই বসবে। অভ্যাস মোতাবেক দু চারটি ছন্দ নাতে নাবি জবানে বাংলা আপনাদের সম্মুখে পরিবেশনা করব। প্রতিযোগীরা সবাই পড়েছে, আমিও পড়ি। পড়তে আমাকে ভালো লাগে, শুনতে কেমন লাগে জানি না, তবে আশা করি ভালো লাগবে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। মহব্বতে বলুন। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা।
সাদা ফুলকে কোশ্চেন করে রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলকে কোশ্চেন করে রংটি কোথায় পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরেকটি ছন্দ কবি বলছে লাল ফুলকে কোশ্চেন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মোবারক লাল ছিল বলে লাল ফুলকে কোশ্চেন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক মাঝখানে সময় পেলে আপনার সঙ্গে আবার দু একটা বাংলা ছন্দ পরিবেশনা করব। তার আগে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সম্পর্কে কিছু আলোচনা করি, কেননা যে আমার সময় বেশিক্ষণ নয়। আমার পরে আমাদের মসজিদের ইমাম সাহেব আসবেন, তারপরে আমাদের প্রধান বক্তা সাহেব চলে আসবেন। তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি এসে বসে পড়বেন। আশা করি যে আজকে যে প্রধান বক্তা যিনার বাণী শ্রবণ করার জন্য আমরা দিক থেকে এসে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ আমরা এখান থেকে কিছু শিক্ষা বা জ্ঞান অর্জন করেই যাব। বিরাদর ইসলাম, মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া আমানা ওয়ালুহু ইরশাদ করেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর তরফ হইতে তোমাদের নিকটে আসিবে এক উজ্জ্বলময় প্রদীপ এবং একখানা বিখ্যাত কিতাব বা গ্রন্থ। নূর শব্দটা হচ্ছে আরবিক, নূর মানে আলো, প্রদীপ, বাংলায় বলে প্রদীপ। আল্লাহর তরফ থেকে আসিল একখানা উজ্জ্বলময় প্রদীপ।
এই সামথিং আমরা আজকে জলসার আয়োজন করেছি, তো এই জায়গাটা আলোকিত করার জন্য কতটা লাইট লাগানো হয়েছে, তবুও মনে হচ্ছে যে কিছু কিছু জায়গা অন্ধকার। সবাইকে দেখে চিনতে পারা যায় না, কোনটা চাচা আছে কি চাচি আছে চিনতে পারা যায় না। তো বলার উদ্দেশ্য হলো আল্লাহর তরফ থেকে যে উজ্জ্বলময় প্রদীপ এসছে, ওই প্রদীপ পৃথিবীর প্রদীপের মতো নয়। পৃথিবীর প্রদীপ চাইতে অনেক অনেক গুণে আলাদা। বলুন সুবহানাল্লাহ। এবার শান্তি আমরা নিজে নিজে প্রশ্ন করি এবং উত্তর খুঁজি যে আমরা একটা বাড়ি সাজানোর জন্য একটা বাড়িতে কম করে 4টা বা 6টা লাইট ব্যবহার করি, তবুও মনে হচ্ছে বাড়িটা পূর্ণাঙ্গ ভাবে আমার আলোকিত হয় না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেদিন আবির্ভাব হলো, যেই সময় আবির্ভাব হলো, কিতাবের মধ্যে রয়েছে হযরতে মা আমিনা বলে যে মুলকে শাম পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছিল। বলুন তাহলে চিন্তা করুন, নবীর সমতুল্য কেউ হতে পারে পৃথিবীর লোক? বলুন একটু হা করবেন, হতে পারে? পারে। বিরাদর ইসলাম, রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখন আসলেন? যেই সময় পৃথিবীর অবস্থা, পৃথিবীর মানব জাতিদের অবস্থা একেবারে অকল্যাণের দিকে ধাবিত হয়ে গিয়েছিল। এক কথায় যে মানবের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা ছিন্ন হয়ে গিয়েছিল, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছিল, সম্পর্ক আলাদা হয়ে গিয়েছিল। অর্থাৎ বড় ছোট বড়কে সম্মান করত না, বড় ছোটকে আদর করত না, পরিবারের মধ্যে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা। শুধু তাই নয়, বিশ্বের বুকে এমন যে নারী জাতকে অকল্যাণ বলে চিহ্নিত করা হতো, নারীদের মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন পৃথিবীর বুকে আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবীকে পাঠালেন। আর পাঠালেন তো আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করে দিলেন, এই পৃথিবীর লোকেরা শোনো, আজ থেকে তোমরা যা করেছো সমস্ত খাতা বন্ধ করে দাও, যা করেছো সমস্ত টপিক বন্ধ করে দাও, যা ঘটিয়েছো সমস্ত জিনিস, সমস্ত ঘটানো জিনিস সব বন্ধ করে দাও। কেন না আজকে আমি এই 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে শুভ সাদিকের সময় আমি এক ব্যক্তিকে পৃথিবীর বুকে প্রেরণ করব, যেই ব্যক্তির আগমনে যা ঘটেছে, পূর্বে যা ঘটেছে সমস্ত ঘটা, সেই সমস্ত সম্পর্ক যা অঘটন ঘটেছে, সেই অঘটন আজ থেকে আর ঘটবে না। আজ থেকে এই পৃথিবীতে আর কোনো অকল্যাণ হবে না। কেননা আমি তোমাদের মধ্যে আমি বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করব বা পাঠিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহর নবী বাহায়াত জীবিত, এটা আমার মতো অধম বলেন। আমরা সকলে তাসাউফ পড়তে জানি, নামাজ যিনারা পড়ছেন বা পড়েন না, যিনারা কোরআন তেলাওয়াত করেছেন বা পড়তে শিখেছেন বা জানেন, তো কোরআন তেলাওয়াত করার পূর্বে বা শিখার পূর্বে প্রথমে একটা বই পড়ানো হয়, যেটার নাম হচ্ছে বগদাদি কায়দা। অনেক পুরাতন বই, নাম তো শুনেছেন। ওই বগদাদি কায়দাতে তাশাহুদ রয়েছে, যেটাকে আমরা আত্তাহিয়াত বলে জানি। আত্তাহিয়াত এর অনুবাদখানা যদি আমরা একবার যদি করতাম বা জানতাম,
তাহলে যে ব্যক্তি নবীকে জীবিত বলে না, মানে না, সে আত্তাহিয়াত ও তাশাহুদ পড়তো না। আর তাশাহুদ পড়া, আত্তাহিয়াত পড়া নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে। আর মাসলা জেনে নেবেন, ইমাম সাহেব আমাদের প্রায় বলেছে যে কোন ওয়াজিব যদি ছুটে যায় তো বিনা সাজদার সাজদার নামাজ হবে না। ইচ্ছাকৃতভাবে যদি ছাড়েন তাহলে আপনার নামাজই হবে না। আর অনিচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় তাহলে আপনাকে সাজদা সহ অবশ্যই দরকার, জরুরি রয়েছে। তো তাশাহুদ পড়া নামাজের মধ্যে ওয়াজিব। তাশাহুদ আমরা পড়তে পড়তে পড়ি একটি লাইনে এক বাক্যে কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। পড়ি কি পড়ি না গো? সবাই হাত করবে। আমি বেশি দূর যাই না, আপনাদেরকে বগদাদি কায়দা থেকে প্রমাণ দিচ্ছি। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী মানে শান্তি সালাম বর্ষিত এই জিন্দা নবী তোমার প্রতি। তো ওখানে আমরা বলছি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী তুমি জীবিত, তোমার প্রতি শান্তি হোক, সালাম বর্ষিত হোক। আর আমরা পরবর্তীতে নামাজ থেকে বাইরে এসে বলছি যে নবী জীবিত নয়, নবী জীবিত নেই, আগে ছিলেন এখন নেই। তাহলে বলো মুসলমান, তাকে কি বলবেন? তাশাহুদ পড়া বন্ধ করে দিতে হবে। আত্তাহিয়াত পড়া তার জন্য বন্ধ। কেন না? নবীকে জীবিত মানেই না। যে জিনিসটাকে, যে ব্যক্তিকে জীবিত মানবে না, যে নবীকে জীবিত মানবে না, তার তরফে তাশাহুদ কি? এই জন্য বলা হয়েছে যে আগে আমরা বুঝবো না, পরে আমরা তর্কের জন্য জড়িয়ে যাব, ফলে বিফল কি হবে? কার্টুন এই দলিল আমি যাই না বেশি করে, বলে হাদিসों में है, कुरान में है। तो আত্তাহিয়াত ও তাশাহুদ খানা আছে। আপনি বলেন তো যারা কোরআন পাক তেলাওয়াত করেছেন, কোরআন শরীফে লেখা আছে কি আত্তাহিয়াত কখন পরিবেশনা হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, দিদার করতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, আল্লাহর কাছে দরবারে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবী বলছে যে আল্লাহ আমি আপনার দরবারে একখানা তোহফা নিয়ে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, এ আমার হাবিব, এ আমার মুস্তাফা, আচ্ছা বলো কি তোহফা নিয়ে এসেছো? আল্লাহ নবী তখন পরিবেশনা করতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বিরাদার ইসলাম, আল্লাহ নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর পবিত্র, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আল্লাহর পবিত্রতাকে বর্ণনা করলেন। তখন আল্লাহ বললেন, হে হাবিব, যখন তুমি আমার শানকে, তুমি আমার সম্মানকে বর্ণনা করছো, তাহলে শোনো আমিও তোমার শানকে বর্ণনা করে দিই। আল্লাহ বললেন, আল্লাহ বলেছিলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এই বাক্যখানা আল্লাহ পরিবেশনা করেছেন। মুসলমান, আজকে আমরা ইলমের দিকে যাব না, তর্কের সঙ্গে জড়িয়ে যাব, নবী পাকের সম্মান নিয়ে ছিনিবিনি করবো, চুপচাপ দাঁড়িয়ে আমরা তামাশা দেখবো, বা আমরা কি করবো? শুনে চলে আসবো, যে যা করছে করবো। আপনার কাছে যদি ক্ষমতা থাকে, আপনি প্রতিবাদ করে পাচ্ছেন, ওর থেকে আপনি দূরে থাকেন, বিরাদার ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই জীবিত, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এক। অন্যান্য পন্থীরা বলে না, এটা মানতে রাজি না। তো যাই হোক, ওরা মানবে না, তো দলিল আকারে আমাদের কাছে আছে। দলিল অনেক ভুরি রয়েছে যে আল্লাহর নবী জীবিত। বিরাদার ইসলাম, যাই হোক, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তেনার আবির্ভাবের পূর্বে জামানায় জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ মূর্খের যুগ। জাহিল শব্দের অর্থ অজ্ঞ বা মূর্খ। শিক্ষিত থাকা সত্ত্বেও মূর্খ বা অজ্ঞতার যুগে পরিণত হয়ে গেছে। কেননা যে আমরা সাধারণ ক্ষেত্রে যদি বলি, কেউ যদি কোনো শিক্ষিত ব্যক্তি যদি ভুল করে, তাহলে আমরা এমনি সমালোচনা করতে থাকি যে লোকটার মধ্যে এতটা জ্ঞান, তো ওর দ্বারা এটা কেমন করে ভুল হয়ে গেল। আচ্ছা, যাই হোক, বাই মিস্টেক কোনো ক্রমে যদি ভুল হয়েও যায়, তাহলে সে কিন্তু সেই ভুলটাকে শুধরিয়ে নিল, কিন্তু সেই ভুলের প্রতি অনড় বা অটুট হয়ে দাঁড়িয়ে থাকলো না। কিন্তু ওই জামানায় জাহিলিয়াতে বাবা ভুলের প্রতি অনড় অটুট হয়ে দাঁড়িয়ে থাকতো, যেটা বললো সেটা ঠিক। ব্রাদার ইসলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে অজ্ঞতার যুগ অন্ধকারের যুগে পরিণত হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষদের বলে দিলেন, এই দুনিয়ার লোকেরা শুনো, আজ থেকে যা করেছো সমস্ত বই খাতা, যা তোমরা কর্ম, যা কাণ্ড ঘটিয়েছো, যা তোমরা খারাপ কাজ করেছো, সমস্ত কাজ কর্ম বন্ধ করে দাও। কেননা প্রতিবাদ করার জন্য আমি তোমাদের মধ্যে পৃথিবীতে আমার প্রিয় হাবিবকে প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হওয়াতে আজকে আমরা সুন্নি সুন্নি মুসলমান, আজকে ধর্ম বেঁচে আছে, কর্ম বেঁচে আছে, নামাজ বেঁচে আছে, রোজা বেঁচে আছে, হজ, যাকাত ইত্যাদি কোরআন হাদিস, এসব কিসের জন্য আছে? আল্লাহ নবীর কারণে আছে। পৃথিবী খানা কায়েম কিসের জন্য আছে? আল্লাহ নবীর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার যদি পৃথিবীতে আবির্ভাব হতো না, ঘটতো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী খানা কেউ সৃষ্টি করতেন না। শুধু পৃথিবী নয়, জান্নাত, জাহান্নাম, লৌহ মাহফুজ, আরশ, কুরসি, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি, এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যদি আমার হাবিবকে আমি পৃথিবীর বুকে না পাঠাতাম, তাহলে আমি নিজে আল্লাহ বলে আমি নিজেকে পরিচয় করাতাম না। আল্লাহর পরিচয় দিল কে? নবী মুস্তাফা। আল্লাহর পরিচয় কে দিল? আল্লাহর নবী। বিরাদার ইসলাম, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জশ্নে ঈদ মিলাদুন নবী আমরা পালিত করতে আছি, ইনশাআল্লাহ যতদিন থাকবো পালিত করতেই থাকবো। একবার দরুদ শরীফ আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো জোড়া কোনো ব্যক্তি হয়নি আর হবেও না। কবি শাইর বলছেন, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই বিশ্ব জুড়ে ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব পৃথিবী কানা ভ্রমণ, বিশ্ব নবীর মতো আখলাক চরিত্রে কোন কাউকে খুঁজে পাওয়া যায় না, যাবে না। বিরাদার ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, তিনার নূর যে উজ্জ্বলময় আলো, সেই উজ্জ্বলময় আলো আমরা সকলে অবগত যে আল্লাহ নবী নূরের তৈরি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একমত, আর অনেক দলিল রয়েছে এই প্রসঙ্গে যে নবী নূরের তৈরি। এবার যদি কেউ মানবে তাহলে একবার কেউ মেনে নেবে, আর কেউ যদি মানবে না, ওকে হাজার বোঝানো মানবে
পারবে না। সিরাত শুনেছেন তো, নবী পাকের জীবন কাহিনী। আবু জাহেল আল্লাহর নবীর সম্পর্কে চাচা, বংশের নয়, সম্পর্কে। তো গ্রাম্য হিসাবে তা আবু জাহিলের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম ছিল হিকমাতে মানে পণ্ডিত বলা হতো। তো এত পণ্ডিত, এত জ্ঞানী ব্যক্তি আবু জাহিল, কিন্তু তাকে আবার আবুল হেকাম থেকে আবু জাহিলের উপাধি দেওয়া হলো। কতবার বাহানা করেছে। একদিন আল্লাহ নবীকে ডাকছে, বলে নবী পাককে আমার ভাতিজাকে গিয়ে খবর দিয়ে দে যে তোমার চাচা অনেক অসুস্থ রয়েছে, এবার বোধহয় আর বাঁচবে না, তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করে আসেন, এবার মনে হয় কলমা পড়ে নেবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা আসে। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যতদিন বেঁচে আছে বা মরার পর্যন্ত, মরার পরে আবু জাহেল কলমা পড়বে না, কিন্তু আপনি যান, আপনার মুআজিজা দেখে ওই আবু জাহেলের দলের কিছু লোক, কিছু সংখ্যক কিছু লোক মুসলমান হয়ে যাবে, তাই আপনি যান। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন আবু জাহেলের দ্বারে, তার বাড়ি, তো আবু জাহেল কি করেছে, একটা গর্ত খনন করে রেখেছিল। আপনারা শুনেছেন, আমি শুনছি, চারটি কথাই বলি। তো গর্ত খনন করার বলছে, ভাতিজারে বাঁচাও, বাঁচাও বেটা বাঁচাও, আর বাঁচবে না, একটু আসো সামনে, আমাকে একটু কি দেখো। এবার সামনে আসো, আমি কলমা পড়ে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আচ্ছা চাচা, আপনি কলমাই পড়বেন, ওখান থেকে পড়ুন না, অসুবিধা নেই। বলে না, সামনে আসো। তো বিরাদার ইসলাম, এই আছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী বলছে ওখান থেকে পড়ে। এই করতে করতে বাবা আল্লাহ নবী তো যাবে না, যাচ্ছে গর্ত খনন করে রেখেছে। এই রাগে বাবা কি করলো, যে ওই বিছানা যে শুয়েছিল, এমনি ওই না অভিনয় আকারে নাটক করছিল বিছানায় তন্দ্রা অবস্থায়। সে রাগের মাথায় বরদাস্ত না করতে পেরে, সহ্য না করতে পেরে বলে, আসবে না, আমি যাব। এবার যেতে গিয়ে মানুষ বলে না যে জোশ মে ইনসান হোশ খো দেতা, এই জোশের দিকে নিজের হুঁশ হারিয়ে দিয়ে গর্তে নিজে পড়ে গেল। কত রকমের বলতে লাগলো, ভাতিজা উঠাও, কলমা পড়ে। কত দড়ি, কত কি লাগিয়েছিল, আবু জাহেলকে উঠাতে পারেনি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের কুদরত, নিজের মুআজিজা হাত, সেই আল্লাহর নবী নিজের পবিত্র হাত মোবারক যেমন দিয়েছিলেন, আবু জাহেলকে উঠিয়ে এনেছিলেন। তা আবু জাহেল বলেছিল যে তোর মতো জাদুঘর আর বিশ্বের বুকে নেই। নাউজুবিল্লাহ। তো বিরাদার ইসলাম, আবু জাহেল কতই কি বাহানা করেছিল, কিন্তু মানেনি। কিন্তু বিশ্বাস করে বাঁচান সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহর নবী মিরাজের রাতে মিরাজ হয়ে আসলেন, আল্লাহর সঙ্গে দিদার করে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আওয়ামের মধ্যে, কুরাইশ গোত্রের মধ্যে এলান করছে, ও মদিনাবাসীরা শোনো, আমি মুহাম্মদ, আমার প্রতি আমার মিরাজ হয়েছে, আল্লাহর সঙ্গে আমি দিদার করে এসেছি, তোমরা কি মানছো? সেই জায়গায়, সে মাহফিলে এক ব্যক্তি সে দাঁড় হয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ মানুক বা না মানুক, আমি আবু বকর এক বাক্যে মেনে নিচ্ছি যে আপনি যেটা বলছেন সেটাই সত্য। তো আবু বকর এক বাক্যে মেনে নিয়েছিল, তো সিদ্দিক উপাধি পেল। আর আবু জাহিল, আবুল হেকাম থেকে আবু জাহিল হাজার বার মানলে না, তো সে আবু জাহিল হয়ে গেল। বিরাদার মিল্লাত ইসলামিয়া, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী নূরের তৈরি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ এটা বিশ্বাস এবং আমাদের ঈমান রয়েছে, এবং নবী পাক জীবিত, এটাও আমাদের ঈমান রয়েছে। सुना है আল্লাহ হযরত বলেন, सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी चलावा हो जाए ইয়া রাসূলুল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক, আমি আপনাদের সম্মুখে অনেকক্ষণ কিছুক্ষণ সময় নিলাম। এবার আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশনা করার জন্য আমাদের মসজিদের পেশে ইমাম দক্ষ আলিম, জিনার ইলমের কাছে অর্থাৎ জ্ঞানের কাছে আমি কিছুই না। বিরাদার ইসলাম,
সেই হোনার দক্ষ আলিমকে মাইক দিতে যাচ্ছি। তার আগে আমি বলবো যে যারা এখন আসেনি তাড়াতাড়ি আসুন, ইনার পরে কিন্তু আমাদের প্রধান বক্তা চলে আসবে। বিরাদার ইসলাম, তো যাই হোক, যা কিছু বললাম ভাষাগত দিক দিয়ে কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে ছেলে ভাই বলে ক্ষমা প্রার্থী। আর আমারও যদি বলার মধ্যে কোনো জায়গায় যদি বাই মিস্টেক হয়ে যায়, আমি আপনি দিল থেকে তওবা ইস্তিগফার বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো যাই হোক, এবার নাতে নবী পরিবেশনা করার জন্য আমাদের বক্তব্যের একজন শিক্ষক হযরত মাওলানা মুক্তার আলী সাহেব আসছেন। দুটো ছন্দ পড়বে, বেশি নয়, তারপরে আমাদের বক্তা সাহেবকে দিয়ে দেব। আসুন শাহিদ ইসলামের সম্মানার্থে আমরা একবার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মোহাম্মদ মুক্তার আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত।